সুপ্রিয় দর্শক, আমার সংবাদ ফেসবুক লাইভে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি সিরাত মঞ্জুর। আমি এই মুহূর্তে যুক্ত আছি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা থেকে, হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে। আপনারা জানেন যে আজ আল্লামা জুনায়েদ বাবুনগরী আমির হেফাজতের জানাজা রাত 11টায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আপনারা ইতিমধ্যে দেখতেছেন এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের হাজার হাজার মুসল্লি কিন্তু এসে ভিড় করেছে, জানাজায় উপস্থিত হয়েছে। আমি মাদ্রাসার মাঠের ভিতরের যে চিত্রটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ইতিমধ্যে মাদ্রাসার বাইরে, বিশেষ করে হাটহাজারী ঢাকবাঙ্গু বা মহাসড়ক খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কও কিন্তু প্রচুর পরিমাণ মানুষ, দীর্ঘ কয়েক কিলোমিটার ধরে এলাকা জুড়ে মানুষ কিন্তু এইভাবে দাঁড়িয়ে জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আপনারা জানেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী আজ চট্টগ্রামের সিয়াসিয়ার হাসপাতালে দুপুর 12টার দিকে ইন্তেকাল করেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় একজন মুসলিম নেতা, প্রখ্যাত হাদিস বিশারদ, জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার অন্যতম প্রধান মুহাদ্দিস এবং চট্টগ্রামের হাটহাজারী থেকে পরিচালিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ছিলেন। জুনায়েদ বাবুনগরী জন্ম 1955 সালের চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা বাবুনগর গ্রামে। 5 বছর বয়সে তিনি জামিয়া বাবুনগরী মাদ্রাসায় ভর্তি হন। এরপর 10 বছর বয়সে জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মঈনুল হাটহাজারী মাদ্রাসায় অতিবাহিত করেন। দীর্ঘ 20 বছর বয়সে তিনি পাকিস্তানি দারুল উলুম করাচিতে ভর্তি হন। তার আসল নাম হচ্ছে জুনায়েদ হলেও তিনি বাবুনগরী নামে দেশব্যাপী পরিচিত। পিতা শাইখুত তাফসির আল্লামা আবুল হাসান ছিলেন হাটহাজারী মাদ্রাসার সিনিয়র উস্তাদ এবং দাদার নাম মরহুম নজির আহমদ। তার মাতা ফাতেমা খাতুন বাবুনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হারুন বাবুনগরীর মেয়ে। হারুন বাবুনগরীর পিতা সুফি আজিজুর রহমান হাটহাজারী মাদ্রাসার একজন এবং আবু বকর সিদ্দিকের বংশধর। আপনারা দেখতেছেন ইতিমধ্যে হাটহাজারী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আমি যুক্ত আছি দৈনিক আমার সংবাদ অনলাইনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জানাজার পরিপূর্ণ চিত্রটি। একটি বিষয় জানিয়ে রাখি যে একটু আগে যে মাইকে ঘোষণা করা হয়েছে যে তার দাফনের বিষয়ে, তার জানাজা এখানে হলেও তার দাফনের বিষয়ে কিন্তু হবে আপনার জুনায়েদ বাবুনগরীর মামা আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরীর ইচ্ছা মতো উনি যেখানে বলেন সেখানেই কিন্তু তার জানাজা তার দাফন করা হবে বলে এভাবে একটি আমরা কথা শুনতে পেয়েছি। ইতিমধ্যে এখানে হেফাজত সহ বিভিন্ন নেতারা কিন্তু কথা বলতেছে, আপনারা শুনতে পাচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছে হাটহাজারী মাদ্রাসার মাঠ প্রাঙ্গণ থেকে আপনাদেরকে যুক্ত করছি দৈনিক আমার সংবাদ ফেসবুক লাইভে। আপনারা যারা লাইভটি দেখছেন সবাই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দিন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন স্থান থেকে কিন্তু এই যে হুজুরের যে বাবুনগরী হুজুরের ভক্ত রয়েছে, তার ছাত্ররা রয়েছে, তারা কিন্তু এখানে সেই তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে কিন্তু তার মাদ্রাসায় ভিড় করেছে। বাবুনগরী যখন আজকে 12:30-এর দিকে যখন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে, তখন দেশের বিভিন্ন স্থান থেকে তার যে ভক্ত বা ছাত্ররা রয়েছে তারা ছুটে আসতে আমরা দেখতে পাই। এদিকে অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়ছে, যে জানাজায় উপস্থিতি অনেকে কিন্তু কান্নায় ভেঙে পড়েছে, সুখে কাতর হয়ে গেছে।
ইতিমধ্যে এখন কথা বলতেছেন হাটহাজারী ও এমপি যিনি সাংসদ রয়েছেন তিনি কথা বলতেছেন এই মুহূর্তে। তিনি তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন। আমি যদি আপনাদেরকে যে সড়কের যে চিত্রটি রয়েছে মহাসড়কের, সেটি যদি আমি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখবেন যে সড়কের দুই পাশে কিন্তু দীর্ঘ কয়েক কিলোমিটার ধরে কিন্তু আপনার লোকারণ্যে পরিণত হয়েছে। এখানে জানাজার জন্য অংশগ্রহণ করার জন্য আপনারা যদি দেখেন, এই হচ্ছে আপনার চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক, যেটি বাবুনগর দুঃখিত হাটহাজারী বড় মাদ্রাসার ঠিক পশ্চিমে অবস্থিত, একদম লাগোয়া পশ্চিমে অবস্থিত। ঠিক এই জায়গাটিতে আপনি দেখতেন আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। হাটহাজারী যে ডাকবাংলোটি রয়েছে আপনার মাদ্রাসার যে পশ্চিম পাশে, সেখানে আপনারা এই স্থানটিতে কিন্তু আপনার যে পশ্চিমে যে সর্বশেষ স্থান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু তার লাশবাহী গাড়িটি এখানে নেওয়া হয়েছে। আমার সংবাদ ফেসবুক লাইভে আপনারা যারা যুক্ত আছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি তথা হাটহাজারী হয়ে আসা যে মহাসড়কটিতে কিন্তু এখানে প্রচুর পরিমাণ যে ভক্ত রয়েছে বা ছাত্র রয়েছে, ওনারা যে মুসলিম রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করেছে। তার জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হলেও তার দাফনের বিষয়ে কিন্তু এখনও চূড়ান্তভাবে আমরা কিছু বলতে পারছি না, কেননা এটা পুরোপুরি সিদ্ধান্ত হেফাজতে ইসলামের উপদেষ্টা এবং জুনায়েদ বাবুনগরী আল্লামা জুনায়েদ বাবুনগরীর মামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরীর ইচ্ছাই এটা হবে বলে জানিয়েছেন। একটু আগে আমরা কর্তৃপক্ষ থেকে এমন একটি ঘোষণা পেয়েছি। দুঃখিত, অনেকে কিন্তু প্রশ্ন করতেছে যে জানাজার বিষয়ে আমরা শুনেছি তার মামা মহিবুল্লাহ বাবুনগরী জানাজার ইমামতি করবেন। সেটা হতে পারে যে এখন আমরা কোনো এই ধরনের কোনো আমার কাছে পর্যন্ত কোনো তথ্য আসেন যে জানাজাটা কে বরাবর হতে পারে যে তার মামা মহিবুল্লাহ শাহ মহিবুল্লাহ বাবুনগরী জানাজাটি ইমামতি করবেন, এটি হতে পারে। আমি আরেকটি লাইভ আমি এখান থেকে বিদায় জানাচ্ছি আপনাদেরকে। আরেকটি লাইভ নিয়ে আপনাদের সামনে আমি চেষ্টা করবো হাজির হওয়ার জন্য। তার জানাজা নিয়ে তার যেখানে জানাজা ইমামতি করা হচ্ছে বা যারা রয়েছে এখান থেকে ঠিক আর মাত্র 2 মিনিট বাকি রয়েছে। বলা হচ্ছে লাশ ডাকবাংলোতে হাটহাজারী ডাকবাংলোতে কিন্তু লাশ নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনারা যদি একটু আমার সাথে যুক্ত থাকুন। সাময়িক যে সমস্যার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। সমস্যার জন্য আপনারা দেখছেন যে মাদ্রাসা হাটহাজারী মাদ্রাসার যে আপনার এখানে তিন ধরনের কোনো ঠাঁই নেই। এখানে এমন মানুষ কিন্তু হয়েছে তার জানা যায় কয়েক কিলোমিটার জুড়ে কিন্তু এই একই চিত্র, কিন্তু হাটহাজারী মাদ্রাসার আশেপাশে কয়েক কিলোমিটার জুড়ে একই চিত্র। বিশেষ করে যে হাটহাজারী চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক রয়েছে সেটির আমি আপনাদেরকে
দেখাচ্ছি যে হাটহাজারী মাদ্রাসা আল্লামা জুনায়েদ বাবুনগরে যে জানাজা অনুষ্ঠিত হচ্ছে, আমি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। একটু সাময়িক সমস্যার জন্য একটু দুঃখিত। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে প্রচুর মানুষ কিন্তু এখানে, আমি মাদ্রাসার ছাদও কিন্তু জানা যায় অংশগ্রহণের জন্য আপনার উপস্থিত হয়েছেন। অনেক মানুষ কিন্তু এখানে জানা যায় অংশগ্রহণের জন্য কিন্তু উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে হাটহাজারী মাদ্রাসার এই যে পথটি দেখতেছেন, পথটির সর্বশেষ যে ডাক বাংলোটি রয়েছে, সেখানে কিন্তু তার জানাজাটা কিন্তু আপনার মরদেহের গাড়িটি কিন্তু সেখানে রাখা হয়েছে। সড়কের পুরো জায়গাটি জুড়ে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই, এমন মুসল্লি জানাজায় উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করলে দেখবেন যে মাদ্রাসার যে ছাদ রয়েছে মসজিদ সংলগ্ন, এই ছাদে কিন্তু মসজিদ সংলগ্ন যে ছাদটি রয়েছে বা এই ছাদে কিন্তু প্রচুর পরিমাণ আপনার মুসল্লি জানাজা অংশ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, ছাদের মধ্যে উঠেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে রয়েছি যে হাটহাজারী মাদ্রাসার যে প্রধান ফটকটি রয়েছে তার উপরে বিল্ডিংয়ে, এই যে ফটকের যে পশ্চিম পাশে যে ডাক বাংলোটি রয়েছে, সেখানে কিন্তু যে হেফাজতের আমির যে আল্লামা জুনায়েদ বাবুনগরের যে লাশের যে লাশবহরকারী গাড়িটি, দেহ বহনকারী যে অ্যাম্বুলেন্সটি সেখানে কিন্তু নেওয়া হয়েছে। সেখানে কিন্তু তার জানাজার ইমামতি সেখান থেকে করা হবে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরোটা জায়গা জুড়ে তিন ধরনের কিন্তু ঠাঁই নেই। তার দাফনের বিষয়ে কিন্তু একটা কথা বলে রাখি, তার দাফনের বিষয়ে এখনও কিন্তু সঠিক কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা কিছু মাধ্যমে জানতে পেরেছি সর্বশেষ তার দাফন কিন্তু হয়তো তার গ্রামের বাড়ি ফটিকছড়ি বাবুনগরে হতে পারে। একটু আগে যে আমরা মাইকে যে ঘোষণাটি পেয়েছি সেখানে বলা হয়েছে যে হেফাজতে ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মোহাম্মদ মহিবুল্লাহ বাবুনগরী জুনায়েদ বাবুনগরীর মামার সিদ্ধান্তের উপরে সেটি ভিত্তি করে হবে যে তার দাফনটা কোথায় হবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন যে মাদ্রাসার বাইরে যে সড়কটি রয়েছে সেই সড়কটির চিত্র। এটি হচ্ছে আপনার হাটহাজারী দিয়ে যে সড়কটি খাগড়াছড়ি গিয়েছে চট্টগ্রাম হয়ে, সেই সড়কের চিত্র। সড়কের কয়েক কিলোমিটার ধরে কিন্তু এইভাবে ভক্তদের বা মুসল্লিদের উপস্থিতি জানা যায়।
হয়ে দাঁড়ানো যাবে। আমার কিন্তু এটা মোবাইলটা লাইভে রাখবো, তো এখানে নামাজ পড়বো আমি এখানে চাপ দিয়ে এভাবে রাখবো। তো প্রিয় দর্শক, আমরা একটু শুনে পেয়েছি যে ইতিমধ্যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু জানাজা শুরু হবে। যদিও 11টায় জানাজা হওয়ার কথা ছিল, এই 11:07 অতিক্রম করছে। আপনারা রয়েছেন আমার সংবাদ অনলাইনে। আমি আপনাদের সাথে যুক্ত হয়েছে হাটহাজারী মাদ্রাসা যে হেফাজতে আমিরের জানাজা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে। দেখাবো আপনাদেরকে জানাজা আর সর্বশেষ এই চিত্রটি। সাথে থাকুন, আর যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশেষ করে লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। নামাজের সময় হয়ে গেছে। ভাই আওয়াজ বন্ধ করি। ভাই আওয়াজ বন্ধ করি। খেলে যায় বন্ধ করে তো কেজি ওদিকে চলে যেতেন চলে যাবেন দেখিয়েন প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু জানাজা শুরু হতে যাচ্ছে। সর্বশেষ যে চিত্রটি দেখতেছেন আপনি সড়ক থেকে, এখানে কিন্তু এভাবে উত্তর দক্ষিণ এই সড়কের কয়েক কিলোমিটার ধরে কিন্তু প্রায় 4 থেকে 5 কিলোমিটার এই সড়ক প্রায় এই এরিয়া জুড়ে কিন্তু আপনার এভাবে জানাজায় অংশগ্রহণ করছে মানুষ। যদিও একটা বিষয় বলে রাখি যে প্রথমে হেফাজতে ইসলামের যে সাংগঠনিক সম্পাদক মাওলানা ইদ্রিস রয়েছে, মিরু ইদ্রিস, উনি জানিয়েছেন যে 7:30 দিকে যে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে হাটহাজারী মাদ্রাসায়। কিন্তু যে দেশের দূর দূরান্ত থেকে যে আসার সময় যারা ভক্ত বা ছাত্ররা যারা রয়েছে যে জানাজায় অংশগ্রহণের জন্য, তারা আসার দেরি হবে। সেই ক্ষেত্রে কিন্তু পরবর্তী যে সিদ্ধান্ত নিয়ে তার পরিবারের সাথে সিদ্ধান্ত নিয়ে এই জানাজার সময়টা পরিবর্তন করে রাত 11টায় দেওয়া হয়েছে এবং একটি মাত্র জানাজা কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে, সেটি হাটহাজারী মাদ্রাসায়। এখানে কিন্তু আমরা দেশের বিভিন্ন কওমি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন আপনার যে বা মুসল্লির রাস্তা আমরা দেখেছি যে জানাজা অংশ করছে। এখানে কিন্তু কানে কানা পূর্ণ হয়ে গেছে। যে মাদ্রাসার যে ছাদটি রয়েছে, ছাদ বা মসজিদ সংলগ্ন যে মাদ্রাসার যে ছাদটি রয়েছে, সেখানেও কিন্তু মানুষ দাঁড়িয়ে কিন্তু জানাজার জন্য অপেক্ষা করছে। আপনারা দেখতে পাবেন যে আমি একটু দেখানোর চেষ্টা করি, যদিও একটু অন্ধকার, সেখানেও কিন্তু মানুষ জানাজার জন্য কিন্তু অপেক্ষা করছে।
কেনা নেই মোদি কেনে নেই তো মানুষ হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের লাইভটা শেয়ার করবেন, যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দৈনিক আমার সংবাদ অনলাইনে সবাইকে আবারও স্বাগত। সর্বশেষ এখন জানাজার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। আমি চেষ্টা করব লাইভটি পুরোপুরি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দুঃখিত, আমি সাময়িক যে সমস্যা, দুঃখিত। জি হ্যাঁ, আমি চেষ্টা করব আপনাদের সাথে সকলের সাথে আমিও অংশগ্রহণ করার জন্য আমি কিন্তু প্রস্তুত আছি, যে আমি সবার সাথে এখন যে জানাজা অংশ করার জন্য প্রস্তুত আছি। পাশাপাশি আপনাদেরকে চিত্রটা দেখার জন্য চেষ্টা করতেছি, যারা দেশের বাহির থেকে বা দেশ থেকে বিভিন্ন স্থান থেকে যারা চোখ রাখছেন দৈনিক আমার সংবাদ অনলাইনে। আপনারা যে চিত্রটি দেখতেছেন সেটা হচ্ছে, আমি আবারও জানিয়ে রাখি, মাদ্রাসার বাইরে যে সড়ক রয়েছে, মহাসড়কের চিত্র। আমি একটু আগে আপনাদেরকে যে মাদ্রাসার ভিতরে যে মাঠ প্রাঙ্গণের চিত্রটি আপনাদেরকে দেখিয়েছিলাম, লাইভের শুরুতে আপনারা দেখতে পাবেন। এই মুহূর্তে আপনারা যে চিত্রটি দেখছেন সেটা হচ্ছে যে চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়কের যে হাটহাজারির উপর দিয়ে চলে গিয়েছে মাদ্রাসার পাশ দিয়ে, ওই সড়কেরই চিত্র। ঠিক এই জায়গাটাতে একটু সামনে কিন্তু আল্লামা জুনাইদ বাবুনগরীর মরদেহ পরিবহনকারী গাড়িটি কিন্তু এখানে রয়েছে। সেখানে কিন্তু একদম সর্বপশ্চিম বন্ধ করে দিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসার যে ভবনের ছাদটি রয়েছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণ যে ছাত্র, মুসল্লি এবং দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষ কিন্তু জানাজায় উপস্থিত হয়েছেন, জানাজার জন্য অপেক্ষা করতেছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যদিও 11টায় জানাজা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সাময়িক তৈরি পরিস্থিতির জন্য কিন্তু সেটা দেরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে
মাদ্রাসার ছাত্র কিন্তু অনেকে কিন্তু উপস্থিত কিন্তু জানাজার জন্য অপেক্ষা করতেছে। আমরা মাদ্রাসার যে ভিতরের চিত্রটি সেটা আমরা প্রথমে দেখানো হয়েছে। আপনারা এই যে লাইভের প্রথম দিকটা দেখে নেবেন। সেখানে যে মাদ্রাসার ভিতরে তথা মাঠের যে পরিবেশ বা উপস্থিতির সংখ্যাটি আমরা কিন্তু সেখানে দেখাইছি, মানে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ওখানে একটু দেখে নিতে পারেন পরবর্তী লাইভ পরবর্তী সময়। দর্শক জানাজা শুরু হচ্ছে।
পরবর্তী বন্ধুগুলোই জানো বন্ধুগুলোই যেগুলো মারামারি যেগুলো প্রিয় দর্শক, জামাত কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আপনারা দেখুন যে ঢাকা মেডিকেল লাইভ আল্লাহু আকবার আল্লাহু আকবার السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে হেফাজত ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরীর যে প্রথম একমাত্র জানাজা শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র জানাজা শেষ হয়েছে। হাজার হাজার মানুষ এখানে কিন্তু অগণিত মানুষ কিন্তু ভিড় হয়েছে। তার দাফনের বিষয়ে কিন্তু আমরা এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য জানি না, সেটি আপনাদেরকে আমরা পরবর্তী আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এতক্ষণ পর্যন্ত দৈনিক আমার সংবাদ ফেসবুক লাইভে যারা যুক্ত ছিলেন সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ভাইয়া